তো সবাইকে স্বাগতম আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 1 ব্যাচ নাম্বার 77। এবং আজকের ক্লাসের বিষয় হচ্ছে ওরিয়েন্টেশন। সো আমাদের আজকের ওরিয়েন্টেশনের ক্লাসটা আমরা শুরু করব। সো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করব যে ক্যামেরায় অন রেখে, যেহেতু আজকের প্রথম দিন, সো হয়তো আপনারা অনেকেই জানেন না, বাট আমি তারপরও সেজন্য বলে দিলাম যে সবাই আমরা ক্যামেরাটা ওপেন রেখে, অন রেখে আমরা ক্লাসটা করার চেষ্টা করব। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করতে পারি তাহলে। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ওরিয়েন্টেশন এন্ড টুলস ম্যানেজমেন্টের বিষয়গুলো আমরা আজকে জানবো। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম ফরিদ আহমেদ রায়হান, বর্তমানে নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটে একজন ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্বরত আছি বিগত 3 বছর ধরে। এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে 4 বছর 5 বছর ধরে এই সেক্টরটাতে আছি। তো আজকের দিনে যতটুকু অ্যাচিভমেন্ট বলি বা যতটুকু অর্জন আনতে পেরেছি বা যতটুকু অবস্থানে আসতে পেরেছি, এর পিছনে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেই হয় সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার। ওনার রহমত ছাড়াই আজকের এই জায়গাটাতে আহ, আসা কখনোই সম্ভব হতো না। সো ডেফিনেটলি ওনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার রহমত ছিল বিধায় আজকে এই জায়গাটাতে আসা। এবং একজন ব্যক্তির কথা না বললেই নয়, যিনি আমার শ্রদ্ধেয় মেন্টর, মোহাম্মদ আকরাম হোসেন স্যার, যার সাপোর্ট এবং গাইডলাইনের মাধ্যমে আজকের এই জায়গাটাতে আসা। সো আজকে এই সেশনটা শুরু করতে যাচ্ছি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে এবং পাশাপাশি আমার শ্রদ্ধেয় মেন্টর মোহাম্মদ আকরাম হোসেন স্যারের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। সো আমরা আজকে যারা যারা উপস্থিত হয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু একটা উদ্দেশ্য রেখেছি যে আমরা অনলাইন ক্যারিয়ার তৈরি করব বা আমাদের ক্যারিয়ারটা অনলাইন ক্যারিয়ার হিসেবে গঠন করতে চাই। তো এখন কথা হচ্ছে যে অনলাইন ক্যারিয়ার আমরা সবাই গঠন করতে চাই, কিন্তু প্রশ্ন হলো যে অনলাইন ক্যারিয়ার গঠন করার জন্য আমার অনলাইন ক্যারিয়ারটা সম্পর্কে আমার ওইরকম পূর্ণ বিশ্বাস আছে কিনা বা পূর্ণ ভরসা আছে কিনা, এই বিষয়টা আমাকে আগে দেখতে হবে। ঠিক আছে। সর্বপ্রথম যে বিষয়টা আমি প্রচুর ফেস করে থাকি সেটা হলো যে আমার আহ, আজকের দিনে যেই কোর্সটা আমি করার জন্য ভর্তি হব, এই কোর্সটা হচ্ছে যে আমার আহ, মানে অনলাইনে তো শিখবো। সো অনলাইনে শেখার জন্য আমি কোনো মানে যদি কিছু না বুঝতে পারি, ফিজিক্যাল হলে মনে হয় যে সবচেয়ে ভালো হতো। অনলাইনে হয়তো মনে হয় না যে খুব ভালোভাবে শিখতে পারবো। এরকম নানান কোশ্চেন কিন্তু আমাদের মধ্যে বা এরকম নানান ধরনের ডাউট কিন্তু আমাদের মধ্যে কাজ করে থাকে। তো এখন কথা হলো যে অনলাইনে এটা একটা বেসিক বা জেনারেল বিষয়, কমন সেন্সের একটা বিষয় কাজ করে যে আমি অনলাইনে শিখবো আর অফলাইনে শিখবো, কিন্তু দিন শেষে তো আমার যেই মডিউল, কোর্স মডিউল, এই কোর্স মডিউলটা তো আমার সেমই থাকছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে আপনি আজকে বাসায় বসে করছেন, আর ফিজিক্যালি ভাবে করলে আপনি অফিসে এসে করতেন। দ্যাটস ইট। এটা ছাড়া আর কোনো কিন্তু পার্থক্য নেই। কিন্তু এখানেও একটা পার্থক্য তৈরি হয়, তারপরও দেখা যায় যে একটা পার্থক্য তৈরি হয় ফিজিক্যাল স্টুডেন্টদের তুলনায় অনলাইন স্টুডেন্টদের মধ্যে একটা ভালো পরিমাণেরই একটা পার্থক্য তৈরি হয়। এই পার্থক্য তৈরি হওয়ার রিজন কিন্তু অনলাইনটার জন্য না, রিজনটা হচ্ছে যে আমরা নিজেরাই। ঠিক আছে। কেমন? যেমন হচ্ছে যে আমি ফিজিক্যাল যদি আমি ক্লাসে যাই, আপনি নিজে একটু অ্যান্সার দিবেন যে আমি ফিজিক্যাল ক্লাসে গেলাম, ফিজিক্যাল ক্লাসে কখনো কি আমি খেতে খেতে ক্লাস করব বা পাশের জনের সাথে আড্ডা দিয়ে দিয়ে ক্লাস করব, বা দেখা যাচ্ছে যে আমি শুয়ে শুয়ে ক্লাস করব? তো এই বিষয়গুলো কিন্তু কি ফিজিক্যাল ক্লাসের মধ্যে থাকে না। কারণ কেন? কারণ আমি চিন্তা করি যে আমি তো একটা ক্লাসে আছি, স্যার ক্লাস নিচ্ছে। সো আমি কিভাবে খাওয়া মানে ক্লাস চলাকালীন অবস্থায় খেতে পারি, বা দেখা যাচ্ছে যে এখন ক্লাস নিচ্ছে, আমি কিভাবে শুয়ে আছি, সবাই বসে বসে ক্লাস করছে, আমি কিভাবে ক্লাসটা শুয়ে শুয়ে করি। উম, বা দেখা যাচ্ছে যে আজকে আমি ক্লাস করাচ্ছে, আমি পাশের জনের সাথে কথা বলছি বা মোবাইলে টেক্সট করছি কারোর সাথে, এই বিষয়গুলো কিভাবে করি। কিন্তু যখনই এই জিনিসটা অনলাইনে চলে আসে, অনলাইনে ক্লাসে যখন চলে আসে, তখন চিন্তা করি কি, সমস্যা নেই, স্যার তো দেখতেছে না, ক্যামেরা অফ করে রাখছি, স্যার তো দেখতেছে না, আমি পাশের জনের সাথে কথা বলতেছি, আমি চ্যাট করতেছি, আমি খাচ্ছি, শীত একটু বেশি লাগছে, একটু বসে বসে ক্লাস করতে কষ্ট লাগছে, শুয়ে শুয়ে ল্যাপের তলে থেকে বা কম্বলের তলে রেখে থেকে আমি ক্লাসটা করি, অনেক মজা লাগবে।
একটা ভালো ফিলিং কাজ করবে, এভাবেই করি, আরাম করে ক্লাসটা করি। তো দিন শেষে হচ্ছে যে আপনাকে আগে, মানে এখন তো আর আমরা ছোট না, এটা তো ছোট থাকতে হচ্ছে যে এটা বোঝানো হতো যে দিন শেষে তুমি টিচারকে বোকা বানাচ্ছ না, তুমি নিজের জন্যই হচ্ছে কি নিজে ধরা খাচ্ছ, ভবিষ্যতে এটা এটা ধরা খাবা তুমি। তো এরকম একটা বিষয়, তাই না? তো কথা হচ্ছে যে সেম ভাবে আজকের দিনে টাকাটা, হ্যাঁ, আপনি টাকা দিয়ে একটা অ্যাডমিশন নিয়েছে, এখানে তো কি এমন নাই যে বিনা টাকা দিয়ে হচ্ছে এখানে ভর্তি হয়েছেন। অবশ্যই তো টাকা দিয়েই ভর্তি হয়েছেন, তাই না? কেউ 17,000, কেউ 8,500, যে যেটা পেয়েছে। আবার দেখা যাচ্ছে আপনার সময় আপনি একটা দিচ্ছেন, 4 মাস 5 মাস ব্যাপী একটা সময় দিবেন। এখন আপনি এরকম অমনোযোগী হয়ে যদি ক্লাস করেন, এবং এটা আপনি 5 মাস না 1 বছরও যদি আপনি কন্টিনিউয়াসলি ভাবে করতে থাকেন, আপনি কোনো কিছু কিন্তু শিখতে পারবেন না। ঠিক আছে? আজকের দিনে আপনি একটু চেক করে দেখুন যে পৃথিবীর যারাই হচ্ছে অনলাইনটাকে নিয়ে অনলাইন ক্যারিয়ার গঠন করেছে, তারা প্রত্যেকেই কিন্তু আজকের দিনে সফল জায়গায় যেতে পেরেছে। অনলাইন ক্যারিয়ারটাকে অনলাইন, এই জায়গায় একটাই প্লাস পয়েন্ট, একটা কি দুইটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে কি যে আপনি বাসায় বসে কাজ করতে পারছেন, আপনাকে অফিসে যেতে হচ্ছে না, বাইরে যেতে হচ্ছে না, এটা একটা প্লাস পয়েন্ট বা পার্থক্য। আরেকটা পার্থক্য হলো আপনার কোনো বস নেই, আপনি কারো অধীনে থেকে কাজটা করছেন না, আপনি নিজে নিজের বস, আপনি নিজেকেই নিজে পরিচালনা করছেন। এই দুইটাই পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নেই। ঠিক আছে? বাকি সবকিছু কিন্তু সেম। আপনি কখনোই ভাববেন না যে আমি অনলাইন ক্যারিয়ার গঠন করতে আসছি, বলছে যে হচ্ছে অনেক ইজি, তার মানে হচ্ছে যে মনে হয় আমি কোর্সে ভর্তি হয়ে গেলেই মনে হয় আমি ফ্রিল্যান্সার হয়ে যাব না। এই পেশাটা, ফ্রিল্যান্সিং পেশাটা 8-10টা পেশার মতনই, 8-10টা পেশার মতনই এই পেশাটা। এই পেশার মধ্যে আপনাকে পরিশ্রম করতে হবে, এই পেশাটার মধ্যে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে আরো বেশি স্কিলফুল হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। 8-10টা, মোট কথা হচ্ছে 8-10টা ক্যারিয়ারের মধ্যে যেরকম হয় সেম জিনিসটা এখানে আপনাকে করতে হবে। আপনি মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাবেন, মানে ব্যর্থ মানে হচ্ছে যে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে, আবার আপনি হোঁচট খেয়ে পড়বেন, আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। ওই যে হোঁচট হোঁচট খেয়ে যে আমি পড়ছি, এখানেও একটা আমি কেন পড়ছি এটাও কি একটা শিক্ষার বিষয় আছে, যে আমি কেন পড়ছি এটাও কি একটা বের করতে হবে আমাকে অ্যানালিসিস করে। সো মোট কথা হচ্ছে যে সকল কিছুই হচ্ছে কি সেম, জাস্ট এই দুটা জায়গায় চেঞ্জ, যে আমি বাসায় বসে কাজ করতে পারছি, এবং দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমার কোনো বস নেই, আমার কোনো, যার কারণে কি আমার কোনো শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে আমি যে জবটা পাবো এরকম কোনো কিছু নেই। আমি নিজের, যেহেতু নিজে বস, সো আমি কাজটা যদি কাজটা পাই তাহলে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে কি দুইটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো এখন আমি আশা করি যে আমাদের মধ্যে যে একটা ভুল ধারণা ছিল যে কোর্সে ভর্তি হয়ে গেছে আমার মনে হয় 6 মাস পর থেকে আমার ইনকাম শুরু হয়ে যাবে, এরকমটা কিন্তু না। অবশ্যই আপনাকেও কাজ করতে হবে। আমরা প্রতিষ্ঠান হিসেবে আমরা গ্যারান্টি দিয়েছি, প্রতিষ্ঠান হিসেবে আমরা বলেছি যে আমরা আপনাকে সাপোর্ট দিব, গাইডলাইন দিব। এখন সাপোর্ট গাইডলাইনটা কেমন? আপনার বাসে উঠেছেন না, বাসের মধ্যে হচ্ছে যে ড্রাইভার, সে তো গাড়ি চালায়, আরেকজন থাকে হচ্ছে কে, হেল্পার। তো হেল্পার বলে মামা, ওস্তাদ ডাইনে যান, ওস্তাদ বামে যান, ওস্তাদ ডাইনে প্লাস্টিক, বামে প্লাস্টিক, মানে এগুলো বলে, মানে কি গাইডলাইনটা দিতেছে। তো এখন ওই ড্রাইভার যদি ওই হেল্পারের হেল্পটা যদি না নেয়, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ঠিক সেম ভাবে আমাদের জায়গা থেকে আমরা কিন্তু আপনাকে ওই গাইডলাইনটা বা ওই হেল্পটা করব, কিন্তু আপনাকে কিন্তু কি করতে হবে? ওই অনুযায়ী চলতে হবে। ওই যে অনুযায়ী যদি না চলেন তাহলে হবে না। আমি আজকে ক্লাস করতে এসেছি, আমি আজকে বা চিন্তা করলাম যে আজকে তো 31st নাইট, তো আজকে তো হচ্ছে যে ফ্রেন্ডরা অনেক কি বলে আতশবাজি কিনে রেখেছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে লাল পানি মানে রুহ আফজা, ভুল চিন্তা করেন না, রুহ আফজা, ঠিক আছে, রুহ আফজা বানিয়ে রাখছে। তারপর হচ্ছে যে পোড়া মুরগি বানাইছে, তো ওগুলা খেতে যেতে হবে। তো আজকে বাদ দিই, আজকে ইগনোর করি। গান টান ছাড়ছে, ডিজে ডিজে ইয়ো ইয়ো, হ্যাঁ, হানি সিং মিলিয়নিয়ার গান ছেড়ে রাখছে, ওখানে তো যেতে হবে। তা আজকে বাদ দিই, আজকে ওরিয়েন্টেশন কিছু একটা বিষয় না। বাট ওরিয়েন্টেশন ক্লাসটাই তো অনেক বেশি জরুরি, যে আমার মানসিকতাটা কেমন হবে। যারা সফল বা যারা ভালো পর্যায়ে গিয়েছে, সফল মানে এইটা না যে সে কোটিপতি, মানে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার।
সফল মানে এটা না, তার নিজের সেক্টরটার মধ্যে, সে যেই সেক্টরে আছে সেই সেক্টরটার মধ্যে বেস্ট অবস্থানে আছে, ওইটাই তো হচ্ছে সফলতা। এখন কথা হচ্ছে যারা সফল হয়েছে এদের দেখবেন যে প্রত্যেকের মানসিকতা কিন্তু খুবই চমৎকার লেভেলের, খুবই উচ্চ মানের মানসিকতা কিন্তু রাখে। তো আমরা একটা জিনিস শুনে এসেছি যে মানুষের কর্মই মানুষকে বড় করে তোলে, আসলে এটা কথাটা কিন্তু ঠিক না। মানুষের কর্ম মানুষকে কখনো বড় করে তোলে না, মানুষের মানসিকতা মানুষকে বড় করে তোলে। কেউ একজন চিন্তা করছে যে আমি একটা গভর্নমেন্ট জব পাবো, এবং গভর্নমেন্ট জবে গিয়ে, এখানে অনেকের বাবা মা গভর্নমেন্ট জব করতে পারে, ওই অফেন্সে নিয়েন না, আমার কথাটা আর কি একটু বোঝার চেষ্টা করতে করুন। যে আমি গভর্নমেন্ট জবে যাব, সেখানে হচ্ছে ধুমিয়ে আমি হচ্ছে যে অবৈধ পয়সা কামাবো, এটাই হচ্ছে যে আমার ইয়া। আরেকজন ব্যক্তি চিন্তা করতেছে যে আমি যদি অবৈধ পয়সা কামাই, আমার দেশেরও ক্ষতি, আমার সমাজেরও ক্ষতি, সবকিছুই ক্ষতি, দিন শেষে শুধু আমি বেনিফিটেড। আমি হচ্ছে যে নিজের দেশের জন্য কিছু একটা করতে চাই, আমি ফ্রিল্যান্সার হতে পারি, বা আমি হচ্ছে যে অনলাইন ক্যারিয়ারটা গঠন করতে পারি, যেটার মাধ্যমে আমার নিজের ক্যারিয়ারও গঠন হবে, পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রাও আসবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভটাও কিছুটা হলেও কি আমি কন্ট্রিবিউশন করতে পারছি। আমার কন্ট্রিবিউশনটা যদি 0.0000001% হয় তাহলেও করব, তাও তো অ্যাটলিস্ট বলতে পারবো যে আমি দেশের জন্য কিছু একটা করেছি। কেউ বলে যে দেশ আমার জন্য কি করেছে, আবার এমনও ব্যক্তিও আছে যারা বলতেছে আমি দেশের জন্য কি করেছি। সবসময় কি দেশই করে যাবে, আমার কি করার দরকার নেই দেশের জন্য? সো মানসিকতারও কি একটা বিষয় থাকে। সো মানসিকতা তৈরি করার জায়গায় হচ্ছে কি ওরিয়েন্টেশন ক্লাস। আপনি দেখবেন যে হচ্ছে প্রথম দিন কলেজে ভর্তি হই, ভার্সিটিতে ভর্তি হই, অনেকেই যায় না, অনেকে আবার যায়। যারা যায়, যারা ক্লাস সেশনটা মনোযোগ দিয়ে, আবার অনেকেই করে না কিন্তু। তো যারা করে তারা কিন্তু একটা মানসিকতা পায়, একটা মেন্টালিটি পায় যে কিরকম ভাবে আমাকে করতে হবে বিষয়গুলো, কিরকম প্রিপারেশন আমাকে নিতে হবে। সো এইটাই আমি বলবো যে অনলাইন ক্যারিয়ার এসেছি তার মানে সবকিছু ইজি ইজি অটোমেটিকলি ভাবে হয়ে যাবে এমনটা না, আপনাকে এখানে পরিশ্রম করতে হবে। অনেকে আবার এটাও বলে যে আমাকে কি রাত জাগতে হবে। এখন রাত জাগা না জাগা এটা আপনার উপর বিষয়। রাত কারা জাগে? যাদের দেখা যাচ্ছে সারাদিন প্রচুর দৌড়াদৌড়ির উপর থাকে, দুপুরের লাঞ্চটা করারও সুযোগ পায় না, সময় পায় না, এরকম পরিমাণে ব্যস্ত, ঠিক আছে, এরকম পরিমাণে ব্যস্ত যে দুপুরে লাঞ্চটা করারও সময় পায় না, এরকম ব্যস্ত মানুষ যদি আপনি হন, সেক্ষেত্রে তাহলে তো আপনি সকালের দিকে বা দুপুরের দিকে বা বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বা রাতের দিকে আপনি কাজগুলো করতে পারছেন না, তাহলে আপনাকে ওই রাত জেগেই করতে হবে। এরা কারা হয়? এরা হচ্ছে চাকরিজীবী যারা আছেন তারা। অনেক এরকম ব্যক্তি আছেন যারা কি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাতে এসেছেন। এখন আপনার কি করতে হবে তাহলে? আপনার যেহেতু হচ্ছে প্রচুর আপনি কর্মব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আপনাকে রাত জেগেই কাজ করতে হবে। এখন এখানে চাকরিজীবী যারা আছেন এটাও খুব কম সংখ্যক, আবার গৃহিণী যারা আছে এরাও খুব কম সংখ্যক। ম্যাক্সিমামই হচ্ছে কি স্টুডেন্ট। তো সারাদিন কিন্তু স্টুডেন্টের এনাফ পরিমাণের সময় থাকে যে আমি একটা এই বিকালের সময়টা বা সন্ধ্যার সময়টা বা সকালের সময়টা বা রাতের সময়টাকে আমি কাজে লাগাতে পারি। আমাকে একদম ওই রাত 1টা 2টা দিকে হচ্ছে কাজ শুরু করতে হবে এমন কিছু বিষয় না, ঠিক আছে। এটা মানে একটা মানে গুজব টাইপের, অনেকে আমরা শুনি যে হ্যাঁ হ্যাঁ ফ্রিল্যান্সিং এটা তো সে গেলে তো আল্লাহ কি বলছো, কেমন ভয়ঙ্কর একটা ক্যারিয়ারে গেছো, রাত জাগতে হবে, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, ঘুম নষ্ট হয়ে যাবে, খাবারের হচ্ছে অরুচি তৈরি হবে, তুমি শুকায় যাবা। তা আমার কথা হচ্ছে আমি ভিজা ছিলাম কবে আবার যে আমি শুকায় যাব, তাই না? উল্টা হচ্ছে যে আমি মানে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে হচ্ছে উল্টা আরো মোটা হচ্ছে, কিভাবে আমি শুকানো যায় আমি এটা চিন্তা করতেছি, আমিও ধীরে ধীরে চিকন হওয়া যায় কিভাবে এটা চিন্তা করতেছি, আমি ধীরে ধীরে মোটাই হচ্ছে। আর মানুষ এসে বলেছে হ্যাঁ ক্যারিয়ারে, এই ক্যারিয়ারে আসলে ঘুম হয় না, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, এই সেই। তো আমি এগুলো কিছু পেলাম না আজ পর্যন্ত। যারা বলে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন যে তারা আসলেই কি করে, তারা কি আসলেই ফ্রিল্যান্সিং করে না অন্য কি করে আল্লাহই জানে। যাই হোক, তো অনলাইন ক্যারিয়ারটা সম্পর্কে আমার একটা সঠিক মানসিকতা রাখতে হবে। আমি যেমন মানসিকতা রাখবো আমার আউটকামটাও কিন্তু তেমনই হবে। দেখবেন যে আপনার একটা ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ড না ধরলাম হচ্ছে আপনার একটা ক্লাসমেট, তার প্রতি আপনি একটা নেগেটিভ ইম্প্যাক্ট রেখেছেন, বাট ছেলেটা ভালো, কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট রাখার কারণে, নেগেটিভ একটা মানসিকতা তার উপর রাখার কারণে দেখবেন যে হচ্ছে যে তার সাথে আপনি সুন্দর করে কখনো কথাই বলেননি, কিন্তু ছেলেটা কিন্তু ভালো বা মেয়েটা কিন্তু ভালো।
কিন্তু তার প্রতি একটা ভালো মানসিকতা না রাখার কারণে তার সাথে কি কখনো আপনি ভালো ব্যবহারই করেননি। হতে পারতো যে সে আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারতো। আবার এমন বন্ধুও আছে যারা হচ্ছে কি, ক্লাসমেট আছে যারা হচ্ছে কি, মানে যত অপকর্ম আছে এগুলো করে থাকে। লাল পানি, নীল পানি, গোলাপি পানি, যত পানি আছে তারা খায়। ঠিক আছে। তো এদের প্রতি একটা ভালো মানসিকতা রাখার কারণে কেউ এসে বলে যে তোমার এই ফ্রেন্ডটা তো সেই রকম এরকম এরকম খারাপ, এরকম চরিত্রহীন, এরকম বিভিন্ন ধরনের বলে। না ভাই, এ যত যাই হোক ছেলে কিন্তু ভালো আছে। থাকে নাকি এরকম, থাকে কিন্তু হচ্ছে যে মানে উল্টাপাল্টা অনেক কিছু বলে, কিন্তু হ্যাঁ সবকিছুই আছে, কিন্তু ছেলে কিন্তু মনের দিক থেকে ভালো। ওই যে একটা ভালো মানসিকতা রাখছি তার প্রতি, যার কারণে কি এই সফট কর্নারটা, এই কথাটা কিন্তু বের হয়। সো অনলাইন ক্যারিয়ারের মধ্যে যদি আপনি নেগেটিভ ইম্প্যাক্টটা রাখেন, নেগেটিভ মানসিকতা যদি রাখেন যে এটাতে হয় না, এটা হয় না, আপনার ওরকমই আসবে। আপনি যদি এটা পজিটিভ মাইন্ডসেটে যদি নেন তাহলে অবশ্যই আসবে। ঠিক আছে। অনেকে আমরা মনে করি যে 4টা মাস ধরে হচ্ছে করবো, যদি না হয়। আরে ভাই, যদি না হয় ওটা তো পরের বিষয়। তা আমিও তো আজকের দিনে আপনাকে বলতে পারি, আপনি পড়াশোনা করতেছেন এত বছর ধরে, যদি না হয় চাকরি তখন কি করবেন? যদি না হয় চাকরি তখন কি করবেন? তাহলে আপনি পড়াশোনা বাদ দিন। ওইটা মানে কত পরের জিনিস। আপনি আগামীকাল কি খাবেন, আগামীকাল সকালবেলা কি খাবেন, সকালবেলা বাদই দিলাম, আপনি আজকে রাতের বেলা ডিনারে কি খাবেন এটাই জানেন না আপনি। আপনি এত দূরের জিনিস চিন্তা করতেছেন কেন? আপনাকে প্রেজেন্টটা হচ্ছে যে নিয়ে থাকতে হবে। আমি প্রেজেন্ট সময়টাকে কিভাবে ইউটিলাইজ করছি? আমি কি রিলস দেখে সময় ব্যয় করছি, নাকি আমি এই বছর থেকে কি কি শিখলাম, নিউ ইয়ার রেজলিউশন আমি লিখতেছি, হ্যাঁ এগুলো হচ্ছে যে আমি লিখে পোস্ট করতেছি, এইগুলো করতেছি, নাকি হচ্ছে যে আমি আসলেই কাজটা করতেছি? ওই যে আমি একটা কথা বললাম না, যে মানসিকতায় মানুষ, একজন মানুষ নিজের মানসিকতার কারণে বড় হয়, কিন্তু এই মানসিকতাটা কখন প্রমাণিত হয়? নিজের কাজের মাধ্যমে প্রমাণিত হয়। এমন অনেক ব্যক্তিও দেখবেন যে সে খুব উচ্চ লেভেলের, অনেক উচ্চ লেভেলের হচ্ছে কি কথাবার্তা বলছে, কিন্তু তার কাজের বেলা কিছু নেই। তো তার মানে কিন্তু কি, সে কিন্তু কখনো বড় হতে পারবে না, আনলেস সে কাজটা শুরু করছে, কাজের মাধ্যমে প্রমাণ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে চেঞ্জ হবে না। যখনই সে কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া শুরু করবে, তখনই কি সে বড় জায়গায় যেতে পারবে। তো আপনিও যদি উচ্চ মানসিকতা রাখেন যে না আমি এরকম 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 এরকম, ওটা কাজের মাধ্যমেও প্রমাণ দিতে হবে। বর্তমানটা, আপনি পাস্ট নিয়ে আপনি হতাশ কখন হবেন আমি এটা আপনাকে বলি, যে আপনি মাঝে মাঝে হতাশ হন না? হতাশ কখন হন? যখন আপনি পাস্ট লাইফের কি কি ফেইলিয়ার আছে এগুলো নিয়ে যখন আপনি চিন্তা করতে থাকেন, তখন কি হয় যে আপনি হতাশার মধ্যে পড়েন বা আপনার মনটা খারাপ থাকে। আর আপনি প্যানিকড হন, আপনি নার্ভাস হন কখন? যখন আপনি ফিউচারটা নিয়ে অনেক বেশি থিঙ্কিং করতে থাকেন, যে কি হবে কি হবে কি হবে, এটার কারণে নার্ভাস হয়ে যান, আপনার ঘুম উঠে যায়। তো আপনার, তাহলে আপনি তো এটা তাহলে বুঝে ফেললেন যে এখন এটা আমার মন খারাপ, তার মানে আমি পাস নিয়ে চিন্তা করতেছি, তাহলে আমার কাজের দিকে ফোকাস দিই, আমি আমি আমার কাজের দিকে ফোকাস দিই, আমি পাস নিয়ে চিন্তা করার দরকার নেই। আবার প্যানিক হচ্ছি, ভয় পাচ্ছি, বুক ধড়ফড় করতেছে, তার মানে কি আমি ফিউচার নিয়ে চিন্তা করছি? ফিউচার নিয়েও চিন্তা করা যাবে না, প্রেজেন্টটাকে কাজে লাগান। দিস ইজ প্রেজেন্ট নিয়ে হচ্ছে কি আমাকে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই ইটস কল প্রেজেন্ট, মানে উপহার, এটা আপনার জন্য গিফট, সৃষ্টিকর্তা থেকে আপনাকে গিফট দিচ্ছে, এটা প্রেজেন্ট। তো এটাকে কাজে লাগান। ঠিক আছে। তো সবচেয়ে ভালো লাগে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে এই ক্যারিয়ারটার মধ্যে, আরে ভাই বাসায় বসে কাজ করতে পারি, বাসায় বসে কাজ করতে পারি। লকডাউনের মতন, করোনার মতন এমন ভয়াবহ মানে মহামারীর মতন একটা রোগ, যেখানে পুরো বিশ্ব হচ্ছে যে থেমে গেছে, সেখানে আমরা ফ্রিল্যান্সাররা দেখা গেছে কি ইনকাম করে গেছি। আপনি বলতে পারেন যে না আমি তো অনেক জায়গায় শুনছি যে হচ্ছে অমুক ফ্রিল্যান্সার হচ্ছে কাজ বন্ধ হয়ে গেছে। আরে ভাই, আমি তো হচ্ছে যে ফেসবুকে পোস্টই করতে পারি না, অমুক গ্রুপে দেখলাম তমুক গ্রুপে দেখলাম, নিজের কাজ নিয়ে আমি ব্যস্ত। মানে যে যারা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিল্যান্সার, তারা হচ্ছে কি নিজের কাজ সামলাতে সামলাতেই ব্যস্ত, তারা আবার ফেসবুক কখন চালাবে? আমরা যা পোস্ট করি এগুলো দেখা যাচ্ছে কি, দেখা গেছে যে 2-5 মিনিটের মতন ফ্রি আছি, হ্যাঁ ঠিক সিলেক্ট করে রেখে দিছি, আবার পোস্ট লিখবো, ঠিক আছে পোস্টটা তাহলে হচ্ছে যে শিডিউল পোস্ট করে দেয়। ধরলাম হচ্ছে যে 1 তারিখ দুপুর 2টা বাজে হচ্ছে পোস্ট হবে, শিডিউল পোস্ট করে দেয়, অটোমেটিকলি পোস্ট হয়ে যায়।
এটা সময়ও দেয় না, এত সময় আছে। তো আপনাকেও কি হচ্ছে যে এই সকল বিষয় ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। ঠিক আছে, বাসায় বসে কাজ করতে পারি, আমার বাসায় বসে কাজ করে এটা মানে আলাদা একটা মজা। বা আমার ফ্রেন্ড সার্কেলও দেখা যাচ্ছে যে অফিসে যাচ্ছে, বাবা মাকে সময়, বৃদ্ধ বয়সে বাবা মাকে সময়টা দিতে পারছে না, আমি আমার বাবা মাকে সুন্দরভাবে কি সময়টা দিতে পারছি। তো এটা আমার জন্য কি, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আপনার কাছে অন্য কিছু বিষয়ও ভালো লাগতে পারে, যখন আপনি কাজটা নিয়ে কাজ করবেন তখন কি আপনার কাছে অন্য বিষয়টাও ভালো লাগতে পারে। আপনার কাছে ভালো লাগতে পারে যে আমি নিয়মিত গ্রোথ একটা মাইন্ডসেটে যেতে পারছি, আমার নিয়মিত গ্রোথ আসছে, আমি নতুন নতুন অনেক কিছু শিখছি। এক একটা জিনিস এক একজনের ক্ষেত্রে এক একটা ভালো লাগা কাজ করতে পারে। সবারই যে ফেভারিট ফ্লাওয়ার যে গোলাপি হতে হবে এমন তো না, এক একজনের এক একটা পছন্দের ফুল থাকতেই পারে। সো আমরা সবাই ফ্রিল্যান্সার হতে এসেছি, এবং ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে এই কাজগুলোতে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেগুলো আছে সেখান থেকে করতে হয়। সো বিভিন্ন মার্কেট প্লেস আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, পিপল পাওয়ার, 99 ডিজাইন, ফ্রিল্যান্সার.কম, এরকম অনেক মার্কেট প্লেস আছে। কিন্তু কথা হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বাইরেও অনেক লোকাল মার্কেট প্লেস আছে, যেখানে আমরা কিন্তু খুব সহজেই চাইলে একটু একটু এফোর্ট যদি দেই, তাহলে চাইলে কিন্তু আমরা খুব ভালো একটা আর্নিং কিন্তু জেনারেট করতে পারি। চাইলে হচ্ছে যে এরকমও করতে পারি যে আমি মাসে হচ্ছে যে 8-10 হাজার টাকার মতন ইনকাম জেনারেট করতে পারি আমার লোকাল মার্কেট প্লেস থেকে। লোকাল মার্কেট প্লেস গুলো কোনগুলো? ঠিক আছে, লোকাল মার্কেট প্লেস গুলো হচ্ছে যে আপনার লোকাল যেগুলো, যেমন হচ্ছে ফেসবুকটাকে আপনি ইউজ করতে পারেন। হুম, এখানে আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ 145 মিলিয়ন। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ইউজার কত? 145 মিলিয়ন, মানে 14.5 কোটি। তো হিউজ সংখ্যক কি ফেসবুক কিন্তু চালাচ্ছে আজকে, মানে ইন্টারনেট ইউজ করছে আজকের দিনে বাংলাদেশের মানুষরা। এবং এদের মধ্যে থেকে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে কি যে ফেসবুক ইউজার ইন বাংলাদেশ 5,89,00,000। এটা যদিও 2022 সালে জুলাই এর রিপোর্ট অনুযায়ী, এখন তো মোটামুটি 6 কোটির তো উপরে চলে গেছি। সো 6 কোটির, প্রায় 6 কোটির মতো হচ্ছে কি ফেসবুক ইউজার বর্তমানে বাংলাদেশে আছে। এবং এখানে আমরা যদি দেখি কোন বয়সের কারা কারা, মানে লালটা হচ্ছে যে আপনার মেয়েদেরকে ইন্ডিকেট করছে, আর নীলটা হচ্ছে ছেলেদেরকে ইন্ডিকেট করছে। সো কোন বয়সের, এর নিচে আবার বয়স দেয়া আছে, কোন বয়সীরা সবচেয়ে বেশি পার্সেন্টেজ সংখ্যক ফেসবুকটা ইউজ করে, সেখান থেকে সবচেয়ে বেশি অবস্থানে আছে 18 থেকে 24 বছর বয়সের যারা তরুণ তরুণী আছে, তারা সবচেয়ে বেশি পরিমাণে ফেসবুকটা ইউজ করছে। এবং সেকেন্ড পজিশনে আছে আজকের দিনে এই যে 25 থেকে 34 বছর বয়সী। তো এদের কিন্তু বিভিন্ন ধরনের নিশ কিন্তু থাকে, এদের কিন্তু বিভিন্ন ধরনের চাহিদা থাকে। এবং এই চাহিদাটাকে ইউজ করে কিন্তু আমরা চাইলে লোকাল মার্কেট প্লেস থেকে কিন্তু ভালো সংখ্যক একটা ইনকাম পার মান্থ জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল, আমি হঠাৎ করে একটা এক্সাম্পল দিই, মানে কাজের একটা এক্সাম্পল। আমরা চাইলে এটাও করতে পারি, যেমন ধরুন যে হচ্ছে 18 বছর, 19 বছর, 20 বয়স, এরা কি থাকে যে হচ্ছে একটু শো অফ টাইপের হচ্ছে বিষয়গুলো করতে পছন্দ করে। দেখা যাচ্ছে রিলস তৈরি করলো, কেউ একটা হচ্ছে যে ছেলে, সে হচ্ছে যে আজকে একটা বিয়ের দাওয়াতে গেল, ব্লেজার টেজার পরলো, হ্যাঁ সুন্দর করে সে সাজুগুজু করলো, সে দেখা যাচ্ছে যে কি এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছে, এটা একটা ভিডিও করছে। হ্যাঁ, বা মেয়ে হচ্ছে যে কি শাড়ি পরছে, সে সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে, একটু এখানে এখানে তাকাচ্ছে, এটার ভিডিও করছে। ভিডিও করে সে চিন্তা করলো যে এটা রিলস আকারে আমি পাবলিশ করি, আমার দেখতে ভালো লাগছে, ভিডিওটা সুন্দর হয়েছে। এখন সে তো হচ্ছে যে ভিডিও এডিটিং পারে না, সে তো ভিডিওর ইফেক্ট দিতে পারে না। বাট আপনি কিন্তু চাইলেই বলতে পারেন, বেটা তুই হচ্ছে কি বানালি, এটা আমার কাছে দে, আমি তো এই বিষয়গুলো পারি, তোকে এই জিনিসগুলো আমি বানিয়ে দিচ্ছি, এরকম এরকম আমাকে দিয়ে দিস, আমি চমৎকার ভাবে তোকে হচ্ছে করে দিব। এটা করেও কিন্তু কি আজকের দিনে আপনি এই বিষয়টা করতে পারেন, যে রিলস ভিডিও এডিটিং বা ভিডিও এডিটর হিসেবেও কি আপনি কিন্তু চাইলে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে, এই ফেসবুক প্রোফাইলটা দিয়ে আপনি কিন্তু চাইলে মার্কেটিং করতে পারেন। একবার যদি একটা যদি ক্লায়েন্ট যদি পেয়ে যান, ওইটাকে দিয়ে মার্কেটিং করিয়ে আপনি দেখাতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার প্রথম প্রজেক্ট ডান ভিডিও এডিটিং এর। তো আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট অনেক বেশি হ্যাপি, এটা আপনি মার্কেটিং করা শুরু করলেন। এটা দেখে দেখে আরো 2-3 জন কিন্তু ক্লায়েন্ট আসা শুরু করবে। এটা দেখা দেখি কিন্তু আপনি আরো মার্কেটিং করে কিন্তু কি আপনি প্রতিনিয়ত কিন্তু প্রতি মাসে এরকম ভালো সংখ্যক একটা কিন্তু কি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি দেখা যাচ্ছে আরেকভাবে আরেকটা করা যায়, যেমন হচ্ছে যে আমি কিন্তু হুটহাট করে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এগুলো নিয়ে আপনি যদি চিন্তা কাজ করেন, তাহলে আপনার মাথায় এরকম হুটহাট করে অনেক নতুন নতুন আইডিয়া কিন্তু আসবে। যেমন আরেকটাই করতে পারেন, এখন তো হচ্ছে বিয়ের মৌসুম চলছে, এখন দেখা যাচ্ছে থিম ডেকোরেশন, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি অনেকে করে থাকে, বা ইনভিটেশন কার্ড, হ্যাঁ এগুলো হচ্ছে কি অনেক দরকার। সো গতানুগতিক একই ডিজাইনের হচ্ছে কি আমরা কার্ড, ইনভিটেশন কার্ড গুলো আমরা পেয়ে থাকি। আপনি বললেন যে আমি কার্ড ডিজাইন করে দিব, আমার কাছে টেমপ্লেট আছে, 50 টাকা করেছে টেমপ্লেট, আমি বিক্রি করব। সো প্রতিদিন যদি 10টাও যদি আপনার বিক্রি হয়, ডেইলি আপনার 500 টাকা ইনকাম হচ্ছে।
সো 30 দিয়ে হিসাব করলে প্রতিদিন যদি এরকম করে ইনকাম হয়, তাহলে আপনার মোটামুটি 10-15 হাজার টাকার মতো ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারছেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এখানে একটা, মানে আমি আবারও আপনার লাগামটা, স্বপ্নের লাগামটা টেনে ধরবো। এখানে একটা বিষয় হচ্ছে যে এটা, মানে আপনি কোন রকমে যদি শিখে থাকেন তাহলে তো হবে না। ভিডিও এডিটিং তো আজকের দিনে দেখা যাচ্ছে যে, যে আজকের দিনে মোবাইল নতুন নিয়েছে সেও পারে। ভিডিও এডিটিং তো কঠিন না। কিন্তু একটা হচ্ছে বিগিনার লেভেলের, আর একটা হচ্ছে এক্সপার্ট লেভেলের, আর একটা হচ্ছে প্রফেশনাল লেভেলের। ঠিক আছে, কোনটা আপনি যাচ্ছেন? এই জন্য আমি বলি যে আপনি টাকার বা কোন জায়গাটাতে যাবেন এটার থেকেও বড় বিষয় হলো আপনি কিরকম পারেন কাজটা, কিরকম এক্সপার্ট হয়েছেন। ঠিক আছে, কাজটার মধ্যে এক্সপার্ট আপনাকে হতে হবে। ঠিক আছে, এক্সপার্ট যদি হতে পারেন তা তবেই কিন্তু ওইখান থেকে আপনার অটোমেটিকলি আপনার কাজের জন্য কিন্তু আপনি ডাক পাবেন। যেমন আমাদের মানে কি বলে এটাকে, ধরলাম হচ্ছে বাংলাদেশের কাচ্চি, হ্যাঁ কাচ্চি তো হচ্ছে খুবই ফেমাস এখন। বাংলাদেশের মধ্যে সেরা যে সবচেয়ে বেস্ট ভাবে কাচ্চি বানাতে পারে, তার কিন্তু অটোমেটিকলি কয়েকবার কয়েক জায়গা থেকে কিন্তু ডাক আসে যে আমাদের প্রোগ্রামে জাস্ট হচ্ছে কি আপনি একটু কাচ্চিটা রান্না করে দিয়ে আসবেন। সে গিয়ে কি করে, জাস্ট একটু মশলা দিয়ে দেয়, এটার জন্য হচ্ছে কি সে চার্জ করে রাখে। সো এটাই বুঝালাম আপনাকে যে আপনার স্কিলটা যদি ওই পরিমাণে যদি নিয়ে যান, তাহলে কিন্তু কি হবে যে আপনার জাস্ট এক, মানে 2 মিনিট 5 মিনিটের সময়ও কিন্তু কি দেখা যাচ্ছে হিউজ পরিমাণের আপনি পেমেন্ট কিন্তু চার্জ করতে পারছেন। এবং দেখবেন যে মার্কেট প্লেসে এরকম ব্যক্তিও আছে যে একটা লোগো ডিজাইন করে দেয় $100, $200, $500 দিয়েও। আবার এমন ডিজাইনারও আছে যে একটা ডলার তৈরি করে দেয় মাত্র $10 দিয়ে, $5 দিয়ে। যদিও এখন আর $5 দিন নেই, এখন $5 দিন শেষ। একটা সময় ছিল $5, এখন আর $5 একসেপ্ট করে না। ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে অটোমেটিকলি এটা রিমুভ করে দেয় যে $5 $10 নিচে কোনো পেমেন্ট হবে না। সো এরকম অনেক অপশন আছে। দেন হচ্ছে যে পাশাপাশি দেখবেন যে অনেক ই কমার্স কোম্পানি আছে বা অনেক সুপার শপ আছে, তাদের সাথেও আপনি কমিউনিকেশন করতে পারেন। তাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, সেই সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলো, ওগুলা ম্যানেজার হিসেবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেও কিন্তু আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, অ্যাজ এ জব এমপ্লয়ি হিসেবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি একটা চুক্তি ভিত্তিক ফ্রিল্যান্সার হিসেবে, চুক্তি ভিত্তিক একটা সময়ের জন্য একটা টার্গেট হিসেবে আপনি বললেন যে আমি আপনাকে এরকম এরকম এতদিনের ভিতরে এরকম এরকম আমি এঙ্গেজমেন্ট নিয়ে আসবো, আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে এরকম একটা আমি ফলোয়ার নিয়ে আসবো বা লাইক নিয়ে আসবো, বদলে আমি হচ্ছে এরকম একটা চার্জ রাখবো। এরকম ভাবে আপনি যেতে পারেন, তাদের সাথে ডিল করতে পারেন। ঠিক আছে, এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে, আপনি চাইলেই কিন্তু এই লোকাল মার্কেট প্লেস গুলো থেকেও কিন্তু কি চাইলে ইনকাম করতে পারছেন। অনেকে আমার অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকে যে বর্তমানে তো এআইটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি আজকেও দেখলাম যে বঙ্গবন্ধুর দেখি হচ্ছে বডি টডি হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এআই তো অনেক ডেঞ্জারাস হয়ে গেছে। এআই দিয়ে তো কত কিছুই করা যায়, ভিডিও কত চমৎকার ভিডিও বানিয়ে বানানো যায়, লোগো বানানো যায়, কত ধরনের ডিজাইন বানানো যায়। তো এআইটা তো অনেক ডেঞ্জারাস হয়ে গেছে, তাহলে তো আমাদের ফ্রিল্যান্সার যারা আছি, আমাদের তো হচ্ছে যে কাজ জিরো হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এটা হচ্ছে দেখা যাচ্ছে যে যাদের নলেজ নেই, আমি বলতেছি না যে এটা আপনারা মানে নিজের থেকে বলতেছেন, আমি এটাও জানি যে এটা আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন আহ অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা তো আমরা শুনছি। তো এরকম টাইপের অল্প বিদ্যা নিয়ে যারা আছে তাদের থেকে আপনি শুনেছেন, তারা আপনাদেরকে ভয় দেখাইছে যে ফ্রিল্যান্সিং এ যাচ্ছ, ফ্রিল্যান্সিং সেক্টরটাতে যাচ্ছ, এখানে তো এআই চলে আসতেছে, তুমি তোমার তো ক্যারিয়ার থাকবে না, এটা দুই দুই এক বছর পর নাই হয়ে যাবে, এরকম একটা কথা চলে। তো কথা হচ্ছে যে মজার বিষয় হলো যে এআই তো আর একদিন দুই দিন হয় নাই, প্রায় 2-2.5 বছর কি 3 বছরের মতন হয়ে গেছে যে আসছে। সো কই আমি তো দেখলাম না যে আমার কোনো স্টুডেন্টরা না খেয়ে আছে কি না ইনকাম করে বসে আছে। উল্টো হচ্ছে কাজ আরো ইজি হয়েছে, উল্টো কাজ আরো ইজি হয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে টেকনোলজি কেন তো আপডেট করা হয়, কার কল্যাণের জন্য হচ্ছে কি টেকনোলজি আপডেট করা হয়? ডেফিনেটলি মানুষের কল্যাণের জন্যই। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে দুই একটা কাজ মানে বিলুপ্ত হবে, যেমনটা হয়েছিল কি আপনার কম্পিউটার যখন বাজারে আসে, তখন কি কয়েক ধরনের কাজ বিলুপ্ত হয়েছে। কিন্তু কম্পিউটার আসার কারণে আরো 100 1000 এরকম নতুন নতুন কাজ কিন্তু তৈরি হয়েছে। আজকের দিনে কম্পিউটারে যদি না আসতো, ইন্টারনেট তো তো আসতোই না, এই ডিজিটাল মার্কেটিং তো আসতোই না, গ্রাফিক ডিজাইন তো আর আসতোই না, কত কত অপশন চলে আসছে। দেন হচ্ছে যে আপনার প্রোগ্রামিং, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো তো আসতোই না, কত কত এগুলোর ভিতরে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে তো কত কাজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভিতরে তো কত কাজ, ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে তো কত কত কাজ আছে। সবচেয়ে ক্ষুদ্রতম যে কাজ, সেই কাজটা নিয়েও তো যে একজন ব্যক্তির তার জীবিকা অর্জন করছে।
এবং খুব টানাটানি করে না, খুব ভালোভাবে করতেছে। সো কথা হচ্ছে কি, এইগুলো নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই। কে বলছে, আগে আপনাকে দেখতে হবে যে কে বলছে, তার এই বিষয়টা নিয়ে কতদিন ধরে কাজ করা হচ্ছে, সে কি শুধু বাইরে দিয়ে শুনে শুনেই গিয়েছে, ইনফরমেশন নিয়ে গিয়েছে, নাকি প্র্যাকটিক্যালেও কাজ করেছে। দর্শক সারিতে, ক্রিকেট মাঠে দর্শক সারিতে বসে অনেক কিছুই বলা যায়। হ্যাঁ, আমার মানে ফুপু, তারা মাসাল্লাহ হচ্ছে 90+ বছর বছর বয়স হয়ে গিয়েছে। তো উনি ক্রিকেট খেলা দেখে, এখনো আলহামদুলিল্লাহ জীবিত আছে। তো উনি ক্রিকেট খেলা দেখতেছে, বলে যে এটা এমনি মারে কেন, ওটা এমনি মারলো না কেন। তো বলার সময় তো সে অনেক কিছুই বলা যায়, কিন্তু যে ফেস করতেছে সে তো জানে। আমরা দেখা যাচ্ছে 140 কিলোমিটারের বল দেখেছি নর্মালি যাচ্ছে, 150 কিলোমিটারের বল নর্মালি যাচ্ছে, কিন্তু 1 সেকেন্ডেরও আপনারা মানে ইন্টারভিউ গুলো শুনবেন, 1 সেকেন্ডেরও সময় লাগে না মাটিতে ড্রপ করার পর সামনে আসতে। 1 সেকেন্ডও সময় লাগে না। এই 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতর একজন ব্যাটসম্যানকে সিদ্ধান্ত নিতে হয়, আমি কি পুল করব, নাকি হুক করব, নাকি আমি ডিফেন্ড করব, নাকি আমি ডাক করব, কোনটা করব। অনেক কিছু অ্যানালাইসিস করতে হয় এই 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতর। তো কথা হচ্ছে যে ওই বাইরে থাকা ব্যক্তির কথাই কি আপনি শুনে বায়াস হয়ে যাচ্ছেন, নাকি আপনাকে দেখতে হবে তো যেই ব্যক্তিটা বলছে সেই ব্যক্তিটা কে, এটাও দেখতে হবে আপনাকে। তো এইগুলো নিয়ে কি প্যানিক হওয়ার দরকার নেই। তো প্রিপারেশন ফর অনলাইন ক্যারিয়ার, অনলাইন ক্যারিয়ারের জন্য হচ্ছে আমাদের প্রিপারেশন লাগবে। কি ধরনের প্রিপারেশন? দুই ধরনের আমাদের প্রস্তুতি দরকার হবে। একটা হচ্ছে আমাদের মেন্টাল প্রিপারেশন, আরেকটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রিপারেশন, অর্থাৎ মানসিক প্রস্তুতি, আরেকটা হচ্ছে আহ দৈহিক প্রস্তুতি। মানসিক বা মেন্টাল প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কি কি দরকার হবে? সর্বপ্রথম হচ্ছে অনলাইন কাজের ব্যাপারে ভালো লাগা কাজ করতে হবে, যেটা আমি বললাম যে যেরকম আমি মানসিকতা রাখবো যার যে বিষয়টার প্রতি, সেরকমই কিন্তু আমার আউটকামটা কিন্তু আসবে। আমি একটা বিষয়ের প্রতি যদি হচ্ছে খারাপ কাজ করি, খারাপ লাগা কাজ করি, তাহলে কিন্তু ওইটাই কাজ করবে। ধরলাম আপনার হচ্ছে যে কি বলে ফুলকপি ভালো লাগে না। এখন ফুলকপি আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এখন না যদি খান তাহলে ক্ষতিকার আপনারই। হ্যাঁ, তো ঠিক সেম ভাবে অনলাইন ক্যারিয়ারটা যদি আপনার কাছে ভালো না লাগে, তো সেটা এমন কেন, কাজ করি কেন হচ্ছে যে আমার ইনকামটা করতে হবে, এটা এমনি হয়ে গেল না কেন, এরকম হলে হবে না। ঠিক আছে, অবশ্যই ভালো লাগা কাজ করতে হবে যদি আপনি চান। যদি আপনি চান যে এখানে অনলাইন ক্যারিয়ার থেকে ভালো কিছু করতে, অবশ্যই কি ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, ধৈর্য যদি আপনাকে রাখতে হবে, ধৈর্য কতদিন রাখতে হবে? 4-5 মাস না। এখানে আজকে একটা মাইন্ডসেট করে যান যে আপনার কোর্সটা কমপ্লিট হতে কিন্তু 4 থেকে 5 মাস বা 6 মাসও লাগতে পারে। যদি দেখা যায় যে যদি কোনো এরকম হয়, আল্লাহ না করুক, কোনো ইনস্ট্রাক্টর অসুস্থ হয়ে গেল, দুই একটা ক্লাস পিছিয়ে গেল, এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে 6 মাস যেতে পারে। বাট নর্মালি 4 থেকে 5 মাসের ভিতরেই কমপ্লিট হয়ে থাকে। এখন 5 মাস কমপ্লিট হলো, তারপর হচ্ছে কি আপনাকে 2টা মাস যেই নিশ নিয়ে আপনি আগাবেন। মার্কেট প্লেসে আপনি ক্লাস করলেন, ঠাস করে হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন না, আগে হচ্ছে কি আপনি বিষয়গুলো সম্পূর্ণ শিখলেন, শিখার পর কি আপনাকে 2টা মাস রিসার্চ করতে হবে যে আমি কোন নিশ নিয়ে কাজ করব, ওটা সিলেক্ট করে ওই নিশটা নিয়ে কি আপনাকে আরো বেশি এক্সপার্ট হতে হবে। এই 2টা মাস শুধু ওই নিশের উপরই কি খালি সময় দিতে হবে। ধরলাম, ফর এক্সাম্পল আপনি ধরলাম যে আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে আপনি লিড জেনারেশনের কাজটা খুব ভালো পারেন। তো এখন লিড জেনারেশনের কাজটি হচ্ছে কি আপনি শিখলেন লিড জেনারেশনের ভিতরে আর কি কি আছে, কিভাবে আরো এক্সপার্ট হওয়া যায়, আরো এক্সপার্ট হওয়া যায়, এই বিষয়গুলো নিজেকে আরো বেশি এক্সপার্ট লেভেলে প্রস্তুত করলেন 2 মাস। তাহলে হলো কত? 7 মাস। তারপর হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আরো 1 মাস মার্কেট প্লেস অ্যানালাইসিস করবেন যে গিগ যে আপনি গিগ যে তৈরি করবেন। গিগ তো আমরা বুঝি ওই যে যখন কোন একটা মানে ছবি আকারে দেখি না, আমরা মার্কেট প্লেসে কোন একটা কাজ লিখে সার্চ করি, ছবি এর মতন দেখি কয়েকটা, তো এগুলো হচ্ছে কি গিগ। তো ওই গিগ যে আমি তৈরি করব, কোন গিগটা নিয়ে আমি এখন শুরু করতে পারি, বর্তমানে কোনটা ট্রেন্ডিং অবস্থানে আছে, গিগটা হচ্ছে যে আমি অ্যানালাইসিস করতে হবে। 20-25টা গিগ আমাকে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে কোন কিওয়ার্ড গুলো হচ্ছে আমাকে ইউজ করতে হবে, ফোকাস কিওয়ার্ড, অনেক বিষয় আছে। তারপর কি হচ্ছে কি আমাকে গিগটা তৈরি করতে হবে। এই 8 মাস, 8টা মাস আপনাকে এভাবে প্রস্তুত করতে হবে। তারপর হচ্ছে কি প্রথম গিগটা আপনাকে ছাড়তে হবে। তার মানে কি প্রতিটা গিগের জন্য কি আপনাকে 8 মাস করে সময় নেবেন? না, প্রতিটা গিগের জন্য 8 মাস সময় নিতে হয় না। প্রতিটা গিগের জন্য 8 মাস, প্রথম গিগটার জন্য, কারণ প্রথম গিগটা যখন আপনার ভালো আসবে রেজাল্ট, তখন কি আপনার ধীরে ধীরে আস্তে আস্তে আপনার গিগের ইমপ্রেশনটা যেহেতু বাড়তে থাকবে, পাশাপাশি আপনার রিভিউ যেহেতু আসবে, আপনার পাশাপাশি কি বলে এটাকে স্টারও রেটিংও পাচ্ছেন, সেক্ষেত্রে কি বিষয়গুলো ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে। বাট প্রথম দিকে এই জন্যই আর কি অনেকে টিকে না। অনেকেই বলবে
আমাকে অনেকেই বলে যে স্যার আমার তো অমুক ভাই বলছে, অনেক অনেক অমুক আপু বলছে যে ফ্রিল্যান্সিং থেকে হচ্ছে ভালো করা যায় না, সে নিজেও একজন হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ শিখেছে না, সে এখান থেকে ভালো করতে পারেনি। কেন ভালো করতে পারেনি? কারণ এই ধৈর্যটা অনেকে রাখতে পারে না। আমি অবাক হই যে একজন মানুষ মানে বছরের পর বছর মানে অন্য একটা বিষয়ের উপর হচ্ছে যে ধৈর্য রাখতে পারে, যে কোনো বিষয়ের উপর ধৈর্য রাখতে পারে, বাট এই জায়গাটাতে হচ্ছে যে আমরা 8টা মাস ধৈর্য রাখতে পারি না। তো এই জায়গাটাতে অ্যাটলিস্ট 8টা মাস তো ধৈর্য রাখতেই হয়, তাই না? 8টা মাস এইভাবে আপনি ধৈর্য নিয়ে নিজেকে তৈরি করুন, যেভাবে বললাম এভাবে করুন, দেখুন না রেজাল্ট আসে কিনা। অবশ্যই আসতে বাধ্য, ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে যে সবসময় নতুন নতুন কিছু শিখার মানসিকতা থাকতে হবে। আপনি ধরলাম হচ্ছে যে আপনি শুধু এ শিখলেন, হ্যাঁ, আপনি এ শিখার পর হচ্ছে যে আর কিছু শিখতে চাইলেন না। এখন আপনাকে বলতেছে বি আছে তো, সি আছে তো, ডি আছে, আপনি বলেন যে না আমি এই শুধু শিখবো। তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না, আপনার শুধু এই থাকবে, শিখা হয়ে থাকবে। এবং শুধু এটা একটা জিনিস শিখার কারণে আপনি কারোর সাথে কিন্তু কমিউনিকেশনটা কিন্তু করতে পারছেন না, কারোর সাথে কানেক্ট কিন্তু হতে পারছেন না। আপনাকে বাকি বিষয়গুলো শিখতে হবে, নতুন নতুন বিষয়গুলো কি কি আসছে, এগুলো অনেক কিছুই কিন্তু কি আপনাকে নতুন নতুন ইনফরমেশন নিতে হবে, আপডেটেড থাকতে হবে আপনাকে। যেহেতু ডিজিটাল মার্কেটিং এটা একটা টেকনোলজি বেসড একটা বিষয়, স্কিল। সো আপনাকে এই বিষয়গুলোতে কি সবসময় আপডেটেড থাকতে হবে। টেকনোলজি প্রতিনিয়ত খুব দ্রুততার সাথে গ্রো করছে। আজকের দিনে সবচাইতে লেটেস্ট যেই স্মার্টফোন, সেটাও যদি আপনি বাজার থেকে কিনে বাসায় আসতে আসতে যতক্ষণ লাগবে, এর ভিতর দেখবেন যে ভিতর পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো একটা জায়গায় এর থেকে ওই শক্তিশালী, এর থেকেও ভালো বেস্ট মানের একটা স্মার্টফোন আবিষ্কার হয়ে গিয়েছে। ওইটা হচ্ছে কি বাজারে না আসলেও ল্যাবের মধ্যে কি ঠিকই তৈরি হয়ে গিয়েছে। তারপর হচ্ছে কি সবসময় নতুন নতুন আচ্ছা এটা তো বললামই। তারপর হচ্ছে যে নিশ নিয়ে কাজ করবেন তার সম্বন্ধে খুব ভালোভাবে জেনে নিতে হবে। যেটা আমি বললাম যে আপনি যে নিশটা নিয়ে হচ্ছে কাজ করবেন, যে কাজটা নিয়ে আপনি আগাবেন, সেটা নিয়ে কি আপনাকে আগে খুব ভালোভাবে রিসার্চ করে তারপর হচ্ছে কি মার্কেট প্লেসে নামতে হবে। নিশ মানে কোনটা? নিশ মানে হচ্ছে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং তো আছেন আপনি, তো এখন অনেক ধরনের তো কাজ আছে, যেমন হচ্ছে যে আপনার ক্যানভা ডিজাইন একটা আছে, তারপর হচ্ছে যে আপনার লিড জেনারেশন আছে, এসইও আছে, এমএস এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার 2D অ্যানিমেশন আছে, এরকম অনেক কিছুই তো আছে। তো এগুলোর ভিতরে আবার ছোট ছোট অনেক ধরনের কাজ আছে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল লিড জেনারেশনের মধ্যে যদি আমি বলি যে আপনার বি টু বি লিড কালেক্ট, এটা একটা কাজ থাকতে পারে। তারপর হচ্ছে বি টু সি, এটা একটা লিড আপনার কাজ থাকতে পারে। তো এখন কোন নিশটা নিয়ে, এগুলো হচ্ছে এক একটা নিশ, বর্তমানে কোনটা চাহিদা, হ্যাঁ, এইটা হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে কোনটা চাহিদা আছে, কেমন চাহিদা আছে, চাহিদা কি অল্প নাকি বেশি, এই কাজটা কি আমি পারি, এই বিষয়গুলো একদম সম্পূর্ণ জ্ঞান রেখে তারপর কি আপনাকে কাজে নামতে হবে। তারপর হচ্ছে কি কমিটমেন্ট ঠিক রাখতে হবে। এই যে কমিটমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি প্রতিনিয়ত লাইভ ক্লাসগুলো করছি কিনা, ক্লাসের মধ্যে আমার ক্যামেরাটা অন রাখছি কিনা, পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি ক্লাসে বসছি, আমি খাতা কলম নিয়ে বসেছি কিনা, নাকি এমনি আমি শুয়ে শুয়ে ক্লাসগুলো করছি বা অন্যজনের সাথে কথা বলছি, এই বিষয়গুলোকে আমাকে ঠিক রাখতে হবে। এগুলোতে আমাদের কমিটমেন্টটা ঠিক রাখতে হবে। আগামী 8টা মাস আমাকে নিজের সাথে কমিটমেন্ট করতে পারছি কিনা, যে 8টা মাস নিজেকে সুন্দরভাবে এই ক্যারিয়ারটাতে, বেশি দরকার নেই, 3 থেকে 4 ঘন্টা সময় প্রতিদিন আমি 8টা মাস ধরে আমি কন্টিনিউসলি ভাবে 8টা মাস এই ক্যারিয়ারটাতে আমি দিব, এই কমিটমেন্টে আমি থাকবো কিনা, এইটা বিষয়টা খেয়াল রাখতে হবে। টাইম ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট, যে টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্টটা আমরা করি না অনেকেই। সো টাইম ম্যানেজমেন্টটা আমাদেরকে প্রপার ভাবে করতে পারতে হবে। এই টাইম ম্যানেজমেন্টের কারণে অনেক অনেক হাউস ওয়াইফ আছে, অনেক চাকরিজীবী আছে, অনেক স্টুডেন্ট আছে, যারা এসে বলে যে আমি তো হচ্ছে অমুক ক্লাসটা করতে পারিনি, আমার টাইম মিলে নেই, আমার তো হচ্ছে যে এমন আমি পরীক্ষা দিতে পারি নাই, আমি হচ্ছে একটা ক্লাসও করি নাই। হ্যাঁ, তো অনেক ধরনের হচ্ছে যে কি বিষয়গুলো চলে আসে, এই বিষয়গুলোতে আমি বলবো যে টাইম ম্যানেজমেন্টটা থাকে না। আমি বলবো যে টাইম ম্যানেজমেন্টটা তৈরি করে ফেলুন, যে আপনার যেটা বললাম যে খুব বেশি দেওয়ার দরকার নেই এই সেক্টরটাতে, খুব বেশি মানে দিনের ম্যাক্সিমাম টাইমটা দেওয়ার দরকার নেই। আপনি 3 থেকে 4 ঘন্টা দেন, বাট ডেইলি আপনি দেন। ডেইলি যদি আপনি হচ্ছে যদি দিতে পারেন তাহলে অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, এটাতে যদি আপনি ডেইলি সময় দিতে থাকেন, একটা সময় দেখবেন যে এটার থেকে অনেক ভালো একটা অবস্থা আপনি দেখবেন, যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কত স্কিল ডেভেলপ হয়েছে প্রতিদিন যদি 4 ঘন্টা। এই যে দেখেন না যে আপনার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সারা মানে প্রতিদিন আপনার সাথে দুষ্টামিও করে, খেলাধুলাও করে, আবার পড়াশোনাও করে। পড়াশোনা দেখা যাচ্ছে কি প্রতিদিন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে পড়াশোনা করে, আবার বিকালবেলা ঠিকই আপনাদের সাথে খেলতে যায়, কিন্তু পরীক্ষার মধ্যে দেখেন যে সে ফার্স্ট হয়ে গেছে, আমি ফেল হয়ে গেছি। এরকমটা কেন হয়? কারণ প্রতিদিন যদি আপনি একটা জিনিস পড়তে থাকেন, আপনার কিন্তু কি বিষয়টা এমনি কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে কি ডাটা সংগ্রহ করার মানসিকতা থাকতে হবে। যে ডাটা ডাটা সবচাইতে ইম্পর্টেন্ট বর্তমান সময়, সবচাইতে ডেঞ্জারাস যে জিনিস, সবচাইতে পাওয়ারফুল যে জিনিস, সেটা হচ্ছে কি ডাটা। এই ডাটাটার উপর
মানে বেস্ট করে কত কিছু কিন্তু আজকের দিনে হচ্ছে। আপনি নর্মালি একটু থিঙ্কিং করুন যে আপনার আজকের দিনে এই কি বলে ফেসবুক, এই ফেসবুকটা দিয়ে আমি এক্সাম্পল দিই তাহলে আপনার রিলেট করতে পারবেন। আপনি ফেসবুক হচ্ছে স্ক্রল করছেন, আপনার দেখলেন যে ধরলাম আহ কি হতে পারে, ধরলাম হচ্ছে যে ড্রেস একটা পাঞ্জাবি আপনার পছন্দ হলো, বা ধরলাম হচ্ছে একটা জ্যাকেট আপনার কাছে পছন্দ হলো, জ্যাকেটের একটা জ্যাকেটের হচ্ছে কি একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো। আপনি যে হচ্ছে যে এই যে স্ক্রল করতে গিয়ে থেমে গেছেন, এটার ডাটাটা পর্যন্ত হচ্ছে কি ফেসবুকের কাছে চলে যায়। আপনি হচ্ছে কতক্ষণ ধরে দেখতেছেন, ওইটা দেখার পর হচ্ছে আবার ক্লিক করছেন নাকি, প্রত্যেকটা জিনিস কিন্তু ডাটাগুলো কিন্তু যাচ্ছে। এই ডাটা ইউজ করে পরবর্তীতে দেখবেন যে হচ্ছে যে আপনার সামনে কিন্তু আরো কয়েকটা পেজের পেজ থেকে জ্যাকেট বিক্রি করে ওইগুলোর মার্কেটিং আসতেছে। আপনি ধীরে ধীরে দেখবেন যে আপনি যখন এটা বেশি পরিমাণে দেখা শুরু করবেন, একটা সময় দেখা যাবে যে মেসেঞ্জারেও আসা শুরু করছে। মেসেঞ্জারে দুই একজনের চ্যাটের পরেই একটা জ্যাকেটের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে গিয়ে আবার বাকিদের চ্যাটের নাম, বাকিদের ইনবক্স গুলো দেখতে পারেন, এরকম অবস্থা। সো স্টোরিও তো একটা সময় দেখা আসা শুরু করবে, এরকম অবস্থা। তো ডাটা খুবই ইম্পর্টেন্ট। তো ডাটাটা হচ্ছে কি আমাকে খেয়াল রাখতে হবে যে আমি ডাটাটা কিভাবে ইউজ করছি। এই যে এশিয়ান পেন্টস, ইন্ডিয়ান খুবই হচ্ছে যে একটা পুরাতন ব্র্যান্ড, এটা বাঙালিরাও অনেকটা আমরা জানি যে এশিয়ান পেন্ট। এই এশিয়ান পেন্টস 1990 এর দিকে, 1990 কি 1980, হ্যাঁ 90 এর দিকে প্রথম প্রথম হচ্ছে যে আপনার সুপার কম্পিউটার নিয়ে আসে ইন্ডিয়াতে। এবং মানে ইন্ডিয়ার আইআইটি, হ্যাঁ এটা হচ্ছে খুবই টপ লেভেলের হচ্ছে কলেজ। তো এখান থেকে হচ্ছে সকল ধরনের ইঞ্জিনিয়ার তৈরি হয়। তো তারাও পর্যন্ত হচ্ছে কি আপনার এই আইআইটি কলেজ গুলোতে আসেনি, মানে সুপার কম্পিউটার নিয়ে আসেনি। তো এশিয়ান পেন্টস আপনার অলমোস্ট 5 কোটি রুপি দিয়ে এই সুপার কম্পিউটারটা নিয়ে আসে। তাদেরকে দেখে হচ্ছে অনেক অনেক কোম্পানি হাসাহাসি করছে, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হাসাহাসি করছে। 5 কোটি, মানে আজকের দিনে তো 5 কোটি তো অনেক বিষয়, কিন্তু আজকের দিনে 5 কোটি টাকা দিয়ে আপনি একটা কম্পিউটার বানান না, কি পরিমাণ কম্পিউটার, কেমন একটা কম্পিউটার হবে তা চিন্তা করেন। যে হচ্ছে ওই 1990 এর দিকে, 30 বছর আগের, তো প্রায় 30 বছর আগের সময় হচ্ছে 5 কোটির ভ্যালুটা কোন লেভেলে ছিল। 30 টাকা, সরি 5 কোটি টাকা খরচ করে কি একটা সুপার কম্পিউটার কিনেছে। তো কেন কিনেছে? যখনই দেখছে যে ধরলাম হচ্ছে কোনো, ধরলাম গুজরাটে হঠাৎ করে হচ্ছে কি কয়েকটা দোকান থেকে হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে যে রং বিক্রি হয়েছে, ওই সুপার কম্পিউটার কাছে অটোমেটিকলি ইনফরমেশন চলে আসে যে এরকম এরকম বেশি বিক্রি হয়েছে। কেন 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 হলো? তো অ্যানালাইসিস করে বুঝলো যে হচ্ছে এখানে মনে হয় একটা কোনো উৎসব টুৎসব কিছু একটা হবে মনে হয়, বা অনুষ্ঠান টনুষ্ঠান হবে, ওইখানে সাপ্লাই বাড়ায় দেয়। এই জিনিসটা করার কারণে এশিয়ান পেন্টস কিন্তু কি এরকম বড় অবস্থায় যেতে পারছে। মানে ইন্ডিয়ার যেই পেইন্টিং এর যে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে অনেক দিন ধরে রাজত্ব করতে পেরেছে। তো ডাটা ডাটা এমন ডেঞ্জারাস একটা জিনিস। ডাটা দিয়ে আজকের দিনে আপনি বিজনেস করে হচ্ছে অনেক কিছু করে ফেলতে পারবেন। ডাটা যদি আপনার কাছে থাকে, আপনি একটা দেশের মানুষকে হচ্ছে যে মানে কি বলে এটাকে, খুব ভালো অবস্থানেও নিয়ে যেতে পারবেন। আবার আমার প্রতিপক্ষ দেশ যদি থাকে, তার সাথে হচ্ছে ওই ডাটা যদি আমার কাছে এনাফ থাকে, তাকে হচ্ছে কি একদম মাটিতে মিশিয়েও দেয়া যায়, এরকম একটা অবস্থা। তো ডাটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। তো ডাটা খুব আমাদের কি সংগ্রহ করার মানসিকতা রাখতে হবে, সংগ্রহ করতে হবে। অনলাইনে কাজ করার জন্য কাউকে না কাউকে ফলো করতে হবে, অর্থাৎ মেন্টর। হ্যাঁ, আপনার মেন্টর একজনকে চুজ করতে হবে। আমি এই জায়গাটাতে এসেছি আমার মেন্টরের জন্য। আমি সব সময় হচ্ছে আমি খুব বেশি কৃতজ্ঞ যে আমার মেন্টরের প্রতি, যে আমি এই জায়গাতে আসতে পেরেছি। কারণ মেন্টরকে হচ্ছে যে শুধু মেন্টর হিসেবে বললেই হবে না, আপনাকে ওইভাবে মানতেও হবে। ঠিক আছে, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার মেন্টরকে কিভাবে মানছেন। হ্যাঁ, আপনি মানে আপনার মেন্টর কল দিয়েছে, আপনি শুয়ে শুয়ে কথা বলতেছেন নাকি, মানে ওটা বিষয় না। মানে আমি কিভাবে, মানে ওটা আমি বলি। আমার মেন্টর কল দিছে, আমি শুয়ে আছি, হঠাৎ করে যে কল দিছে, আমি মানে ওঠার থেকে কি শুয়ার থেকে বসে পড়ি। রিসপেক্ট, ভিতর থেকে রিসপেক্ট আসে আমার ভিতর থেকে। ওই রিসপেক্টটা দিয়েছি, ওইভাবে তাকে প্রায়োরিটিটা দিয়েছি, যার কারণে কি আজকের দিন ওই জায়গাটাতে আসতে পেরেছি। সো আপনার জায়গা থেকে আমি রিসপেক্টের কথা বাদ দিলাম, আপনার জায়গা থেকে ওই ইম্পর্টেন্সটা আপনি দিচ্ছেন কিনা, ওই প্রায়োরিটি দিচ্ছেন কিনা। মেন্টর মানে হচ্ছে যাকে দেখে আপনি, যাকে ফলো করে করে আপনি কাজগুলো করবেন। তো আমাদের এখানে অনেক ইনস্ট্রাক্টর আছে, যাদের হচ্ছে কি যাদেরকে আপনি মেন্টর হিসেবে, বা অনেক কোঅর্ডিনেটর আছে যাদেরকে আপনি মেন্টর হিসেবে আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করতে পারেন।
কাজ ছাড়া অনলাইনে থাকার অভ্যাস ত্যাগ করতে হবে। এই জায়গাটাতেই আমাদের কিন্তু অনেক বেশি টাইম কনজিউম হয়ে থাকে। যে আমরা শুধু শুধু অনলাইনে থেকে থাকি, যে মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বা ফেসবুক এই জায়গাগুলোতে দরকার নেই। ঠিক আছে, অনলাইনে থাকার অভ্যাসটা পরিহার করতে হবে। যখন আমার পড়ার সময় হয়েছে ওই সময় আমি পড়তে বসবো, যখন আমার কাজ করতে হবে তখন আমি কাজ করব, যখন আমার রিসার্চ করা দরকার হবে তখন আমি রিসার্চ করব, যখন আমার সাপোর্টের প্রয়োজন হবে তখন আমি সাপোর্ট নিব। এর বাইরে দরকার নেই। ঠিক আছে। তারপরেও দেখবেন যে হচ্ছে দিনে আপনি 10-15 মিনিট এমনিও পাবেন। ঠিক আছে, 10-15 মিনিট না, আধা ঘন্টার মতন মিনিমাম হলেও পাবেন। যখন হচ্ছে কি আপনার কোনো একটা জায়গায় প্রোগ্রামে গেলেন, সেখানে হচ্ছে কিছু ছবি টবি আপনি দিতে মন চাচ্ছেন, এটা এমনিই পাওয়া যায়। আমি বলবো যে এটা কখন করবেন, আপনার সকল কাজ কমপ্লিট হওয়ার পর তারপরে এই জিনিসগুলো করেন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট টোস্ট করার যে বিষয়গুলো, সব কাজ শেষ করে তারপর হচ্ছে করেন। ফিজিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? সর্বপ্রথম হচ্ছে যে আমাদের স্মার্ট ডিভাইস। আপনার কাছে যদি ল্যাপটপ থাকে তাহলে তো ভালো, যদি ডেস্কটপ থাকে তাহলেও ভালো। আর যদি ল্যাপটপ ডেস্কটপ কোনোটাই যদি না থাকে, শুধু স্মার্টফোন আছে তাহলেও ভালো। তো যেটাই থাকুক না কেন, যেই ডিভাইসটাই থাকুক না কেন আপনার কাছে, ওই ডিভাইসটাকে আপনাকে যত্ন নিতে হবে। কারণ মাথায় রাখতে হবে যে এই ডিভাইসটা দিয়েই আপনি কাজগুলো শিখছেন, এবং একটা সময় গিয়ে এই ডিভাইস দিয়েই আপনি কাজগুলো করে আর্নিংটা করবেন, এবং এই ডিভাইস দিয়েই প্র্যাকটিস করবেন। সো এই ডিভাইসের যদি যত্ন না নেন তাহলে একটা সময় ডিভাইসটা নষ্ট হয়ে যাবে আর আপনারই কিন্তু ক্ষতি হবে। আপনি কিন্তু কাজের মধ্যে পিছিয়ে পড়বেন, ক্লাসগুলো অনেকগুলো মিস চলে যাবে। আপনিও কিন্তু কি আপনার যে মোটিভেশনটা বা যেই উদ্দীপনাটা, সেই উদ্দীপনাটা হারাতে পারেন এই গ্যাপের কারণে। দেন পাশাপাশি হচ্ছে কি আপনার ইন্টারনেট, এটা হতে পারে ব্রডব্যান্ড মানে ওয়াইফাই, বা হতে পারে এটা মোবাইল ডাটা, যেটাই আপনি ইউজ করেন না কেন, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমার ইন্টারনেট কানেকশনটা সিকিউর কিনা, বা মানে সিকিউর বলতে আর কি ভালো স্পিড আমাকে প্রোভাইড করছে কিনা। ঠিক আছে, সিকিউর তো বলতে আপনার রিয়েল আইপি বোঝায়। রিয়েল আইপি তো তো সেটা খুবই কস্টলি একটা বিষয়, সবার জন্য সেটা এফোর্ডেবল নাও হতে পারে। বাট অ্যাটলিস্ট এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের ইন্টারনেট যেটা আমরা ইউজ করছি, সেই নেটটা আমার ভালো স্পিড দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে কি এটা আমরা চেঞ্জ করে ফেলতে হবে। অনেকে আমাকে এসে বলে যে স্যার আমি তো ক্লাসে ওই দিন ঢুকছিলাম, আমাকে তো বের করে দিচ্ছে। ঢুকলেই বারবার কি বের করে দেয়? বের করে দিবে কে ভাই? আপনার সাথে কি কারো শত্রুতামি আছে? এটা হচ্ছে আপনার নেটের সমস্যা, যার কারণে বের হয়ে যাচ্ছে। কেউ বের করে দিতেছে না, কারো তো সময় নেই যে হচ্ছে আপনাকে বের করার। ঠিক আছে। তো ইন্টারনেট কানেকশনটা ঠিক রাখতে হবে। ইন্টারনেটটা হচ্ছে কি আপনার এই ক্যারিয়ারের জন্য কি অক্সিজেন। ইন্টারনেটটাই যদি ঠিক না থাকে, অক্সিজেনের মধ্যেই যদি সমস্যা থাকে, তাহলে তো সমস্যা আপনার ক্যারিয়ারের জন্য। দেন হচ্ছে কি নোটবুক, একটা নোটবুক ম্যানেজ করবেন এবং একটা পকেট ডায়েরি। এবং আমি বলবো আগামীকাল সকালবেলা উঠেই এই দুটা জিনিস কিনে ফেলবেন। সকাল নাস্তা টাস্তা করে সকালবেলা বাজারে গিয়ে এই দুটা জিনিস কিনে ফেলবেন। ঠিক আছে, একটা হচ্ছে একটা ডায়েরি, 200-250 টাকা লাগবে বা 300 টাকাই লাগবে, সুন্দর দেখে একটা ভালো দেখে ডায়েরি কিনবেন। আর একটা ছোট্ট একটা পকেট ডায়েরি কিনবেন, 20 টাকা 30 টাকা নিবে। এই 300 টাকা যদি খরচ করতে পারেন বা 350 টাকা যদি খরচ করতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ক্যারিয়ার অনেকটুকু এগিয়ে যাবেন আপনার ক্যারিয়ারে। নোটবুকের মধ্যে হচ্ছে আপনি কি করবেন, আপনার ক্লাস রিলেটেড যা যা বিষয়গুলো আপনি শিখেছেন এগুলো কি আপনি নোট ডাউন করবেন। ওইখানে আর কিছু লেখা যাবে না। ওই যে আপনার অনেক সময় হয় না, যাই তোর ডায়েরিটা দে, তোর ফোন নাম্বারটা লিখে দিই একজনের, ওগুলোও করা যাবে না। এইটা খুব দামি একটা জিনিস, ওইরকম রিসপেক্ট দিয়ে ওইভাবে রাখতে হবে। আর পকেট ডায়েরিটা কি করবেন, আপনার সবসময় পকেটে রাখবেন। আপনার পকেটে একটা কলম আর একটা হচ্ছে পকেট ডায়েরি রাখবেন। যখনই কোনো একটা ডাটা দেখলেন, ঠিক আছে এটা হচ্ছে লিখে রাখলাম, এ কাজে লাগবে কোনো না কোনো একটা জায়গাতে। হঠাৎ ধরলাম হচ্ছে যে আপনি রাস্তায় হাঁটছেন, দেখলেন যে একটা ওয়েবসাইটের নাম দেখলেন, যে ওয়েবসাইটটা হচ্ছে কি আপনার কাজের সাথে হচ্ছে যে লাগতে পারে। বা এমনও হতে পারে, এটা তো আর পোস্টারে তো লাগানো থাকে না, হতে পারে যে আপনার বাসে আপনি যাচ্ছেন, একজনের পাশে হচ্ছে সে মোবাইল দেখতেছে, সে হচ্ছে দেখলো যে হচ্ছে একটা ওয়েবসাইটের কথা, ধরলাম ওটা হতে পারে লিড জেনারেশনের জন্য, হতে পারে ওটা হচ্ছে যে আপনার কি বলে কিওয়ার্ড রিসার্চের জন্য, এটা আপনার কাজে আসতে পারে। তো ওটা হচ্ছে যে আপনি লিখে রাখলেন, হ্যাঁ ওয়েবসাইটের নাম হচ্ছে এটা এটা। তো এইগুলো হচ্ছে কি আপনি লিখে রাখুন। বা ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে যে অনেক বিষয়ের দরকার হয়, তো এই ডাটাগুলো লেখার জন্য কি পকেট ডায়েরিটা ইউজ করবেন। তো এবারে আমি আসি আমাদের হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর আমাদের লেভেল 1 এর কোর্স মডিউলটার বিষয়ে, আমাদের কি কি ক্লাস হবে সেই বিষয়টাতে। আচ্ছা, একটু ওয়েট।
ওকে, প্রথম আমাদের টোটাল মিলিয়ে আহ 16টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস কোন কোন বিষয়ের উপরে সেটা হচ্ছে আমি একটু বলে দিই। আজকের প্রথম ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন অ্যান্ড টুলস ম্যানেজমেন্টের উপর। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে যে আমাদের ক্যানভা ডিজাইন, এটা হচ্ছে বেসিক লেভেলের। আচ্ছা, একটু ওয়েট। ওকে, তো যেখানে ছিলাম, দ্বিতীয় নাম্বার ক্লাস হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইনের উপর। এটা হচ্ছে বেসিক লেভেলের বিষয়গুলো শেখানো হবে ক্যানভার। এবং এই ক্লাসটি আমাদের নিবে খুবই আহ, আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম ইনস্ট্রাক্টর আব্দুল্লাহ যুবরাজ শাওন স্যার। আমাদের দ্বিতীয় নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হবে 4 তারিখ। এটা যদিও রুটিনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের ফেসবুক গ্রুপে। দেন হচ্ছে যে আমাদের 3 নাম্বার যে ক্লাস, সেই 3 নাম্বার ক্লাস হচ্ছে অ্যাডভান্স ক্যানভা ডিজাইন, এবং এই ক্লাসটিও আমাদের আব্দুল্লাহ জুবরাজ শাওন স্যার নিবেন। এটা হচ্ছে যে আমাদের হবে, অনুষ্ঠিত হবে 5 তারিখ। নেক্সট হচ্ছে যে আমাদের এমএস ওয়ার্ড, যেটা কিনা হচ্ছে যে আমাদের খুবই দরকার। এটা আমাদের কন্টেন্ট লেখা থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস এর কাজ করার জন্য হচ্ছে কি এমএস ওয়ার্ডটা আমাদের দরকার হবে। সেই এমএস ওয়ার্ড এর ক্লাসটা নিবেন আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম ইনস্ট্রাক্টর ববিতা ভৌমিক ম্যাম, এবং এই ক্লাসটি আমাদের অনুষ্ঠিত হবে 11 তারিখ। দেন হচ্ছে এমএস এক্সেল এর ক্লাস, 5 নাম্বার ক্লাসটি, এবং এই ক্লাসটি হচ্ছে ইনশাল্লাহ আমি করাবো, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে 12 তারিখ। দেন হচ্ছে যে এমএস পাওয়ার পয়েন্ট, এবং এমএস পাওয়ার পয়েন্টের ক্লাসটি করাবেন ববিতা ভৌমিক ম্যাম, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে 18 তারিখ। নেক্সট হচ্ছে আমাদের গুগল ফিচার্স। এগুলো ডেটগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট এমনি বলছি। এটার রুটিনটা আপনারা ফেসবুক গ্রুপেই পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে ফেসবুক পেজ সেটা, সরি, গুগল ফিচার্স, এবং এই ক্লাসটি করাবেন আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম ইনস্ট্রাক্টর জান্নাতুল তাজরি ম্যাম, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে 19 তারিখ। এটা হচ্ছে ফেসবুক পেজ সেটআপ, এবং এই ক্লাসটি নিয়ে থাকবেন আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম ইনস্ট্রাক্টর প্লাস ডিরেক্টর ফুজাইল আহমেদ স্যার, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে 25 তারিখ। দেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এবং এই ক্লাসটি আমাদের করাবেন আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম ইনস্ট্রাক্টর পৃথা ভৌমিক ম্যাম, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে 26 তারিখ। নেক্সট হচ্ছে 10 নম্বর ক্লাস হচ্ছে টুইটার মার্কেটিং, এবং এই ক্লাসটি আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর করাবেন, যিনি হচ্ছে ইয়াসিন আরাফাত স্যার। উনি এই ক্লাসটি করাবেন, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে 1 তারিখ। দেন হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, এবং এই ক্লাসটি করাবেন আমাদের আহ, পৃথা ভৌমিক ম্যাম, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 2 তারিখ। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এবং এই ক্লাসটি আমাদের নিয়ে থাকবেন জান্নাতুন তাজরি ম্যাম, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে আমাদের 8 ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়া, সরি, ভিডিও এডিটিং বাই মোবাইল, এই ক্লাসটি আমাদের করাবেন শাফিন স্যার, এবং উনি হচ্ছে যে এই ক্লাসটি নিবেন 9 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে আমাদের ভিডিও অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট, এই ক্লাসটি নিয়ে থাকবেন আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম ইনস্ট্রাক্টর শাফিন স্যার, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে 15 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের উপর একটি ক্লাস হবে, এবং এই ক্লাসটি নিয়ে থাকবেন আমাদের নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অন্যতম ইনস্ট্রাক্টর ইয়াসিন আরাফাত স্যার, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে 16 তারিখ, 16 ফেব্রুয়ারি। এবং সর্বশেষ 16 নাম্বার যে ক্লাস, সেটা হচ্ছে প্রবলেম সলভিং, এবং এই ক্লাসটি নিয়ে থাকবেন, আমি নিয়ে থাকবো, এবং এই ক্লাসটি অনুষ্ঠিত হবে আমাদের 22 ফেব্রুয়ারি। সো আমাদের আজকের দিনে হচ্ছে যে আচ্ছা, এই বিষয়টা এর আগে আর একটা বিষয় আলোচনা করিনি। এই প্রত্যেকটা বিষয়ের উপরই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ইম্পর্টেন্ট কেন বললাম, এই প্রত্যেকটা বিষয়ের উপরই কিন্তু মার্কেট প্লেসে আপনার কাজ কিন্তু এভেলেবেল আছে। এখন আপনি যদি এই কাজগুলো নিয়ে ওরকম ভাবে সিরিয়াস হয়ে এক্সপার্ট হয়ে যদি কাজগুলো করেন, তাহলে এই কাজগুলো নিয়েও কিন্তু চাইলে এই কাজগুলো দিয়েও কিন্তু আপনি বেসিক বলা হয়, তার মানে এই না যে এটা কোনো কাজই আসবে না। এগুলো নিয়েও আপনি আপনি আজকে সার্চ করে দেখবেন যে মার্কেট প্লেসে সার্চ করে যদি দেখেন, দেখবেন যে এগুলোর উপরেও কিন্তু এনাফ পরিমাণে কাজ আছে। এক্সেল এর উপর প্রচুর কাজ আছে, পাওয়ার পয়েন্টের উপর কাজ আছে, ক্যানভার উপর তো অনেক বেশি কাজ আছে, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার, প্রতিটা কাজের উপর কিন্তু হিউজ পরিমাণে মানে আপনার কাজ এভেলেবেল আছে মার্কেট প্লেসে। সো এগুলোর উপর এক্সপার্ট হওয়াটাও
অনেক বেশি আমি বলবো জরুরি, এবং প্রতিটা ক্লাস ওইভাবেই ভ্যালু দিতে হবে। ঠিক আছে, আমাকে এই বিষয়টা চিন্তা করলে হবে না যে আজকে ক্লাসটা ভালো লাগতেছে না, একটু বেশি কঠিন লাগতেছে, আজকের ক্লাসটা স্কিপ করি, এটা করলে হবে না। আপনি ওই যে কমফোর্ট জোন একবার যদি পেয়ে যান, তাহলে কিন্তু ওই কমফোর্ট জোন থেকে আপনি আর বের হয়ে আসতে পারবেন না। আপনি শাহরুখ খানের হচ্ছে যে একটা ইন্টারভিউতে সে বলে যে আমি মানে কোনো একটা ট্যুরের মধ্যে, মানে ট্যুর না সরি ট্রাভেল যদি করি, আমি চাইলেই ওই আমি সবচেয়ে কমফোর্টেবল যে সিট বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস হচ্ছে যে আমি সিটে নেই, কিন্তু চাইলেই হচ্ছে যে আমি চাইলে ওই সময় আমি একটু ঘুম নিতে পারি, ঘুমাতে পারি, এত কমফোর্টেবল সিট। কিন্তু ঘুমাই না, ইচ্ছা করে আমি ঘুমাই না। কেন? কারণ আমি যদি একবার কমফোর্টেবলটা যে পেয়ে যাই, আরামটা যদি পেয়ে যাই যে হ্যাঁ ঘুমানো তো যায়, তাহলে হচ্ছে যে আমি সবসময় ওই ঘুমটাকেই ধীরে ধীরে পছন্দ করা শুরু করব। আর ধীরে ধীরে আমার কাজের প্রতি ধীরে ধীরে ডাউন আসতে থাকবে। তো চিন্তা করেন যে কমফোর্ট জোনটা কতটা পরিমাণে ডেঞ্জারাস। আপনি যদি একবার চিন্তা করা শুরু করেন যে থাক আজকে কাজটা স্কিপ করি, এই যে স্কিপ করবেন, পরবর্তীতে আপনার যখনই একটু দেখবেন যে একটু কঠিন থাক আজকে স্কিপ করি, এরকম করতে করতে দেখবেন যে অর্ধেকেরও বেশি ক্লাস আপনার স্কিপ হয়ে গেছে। কঠিন তো লাগবেই, কারণ আপনি কি এটা পারেন? প্র্যাকটিস করতে করতে প্রথম জিনিসটা সবার কাছেই কঠিন লাগে, সাইকেল চালানোটাও অনেকের কাছে কঠিন লাগতো, সাঁতার কাটাটাও অনেকের কাছে কঠিন লাগতো, বাট যখন শিখে গেছে এখন এটা ইজি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে হাঁটাটা, যেটা এখন তো আমাদের কাছে এটা ইজি, কিন্তু ছোটবেলায় এটাই হচ্ছে কি আমাদের জন্য অনেক কঠিনতম একটা বিষয় ছিল। আপনি দেখেননি, কিন্তু আপনি আপনার ছোট ভাই বা কারো কোনো ছোট বাচ্চাদের তো দেখলে বুঝবেন যে তারা একটা স্টেপ যে নেয়, কি মুখের এক্সপ্রেশন, খুব কষ্ট, হে কি মানে যুদ্ধ লাগতেছে নিজের সাথে। একটা পা উঠাচ্ছে, একটু ব্যালেন্স টলমল করতেছে, ঠাস করে একটা পা রাখছে, হ্যাঁ আবার আরেকটা পা উঠাচ্ছে, মানে খুব তার জন্য স্ট্রাগল করার মতো একটা বিষয়। বাট যখন শিখে ফেলছে ধীরে ধীরে, সে হাঁটা শুরু করছে, তারপর দৌড়ানো শুরু করছে, এখন সব কিছু করতে পারে। এখন চিন্তাও করতে হয় না, হাঁটার জন্য কি চিন্তাও করতে হয় না, সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছে কি করতেছে। তো আপনাকে এটা চিন্তা করলে হবে না যে আজকে ক্লাসে কঠিন লাগছে আজকে স্কিপ করি, আজকে তো ক্লাসে কেউই না, এটাও একটা বড় বিষয়, আজকে তো ক্লাসে খুব কম সংখ্যক, সবাই তো মিস দিতেছে, আমিও মিস দিই। আরে ভাই সবাই মিস দিতেছে, সবার ক্যারিয়ার যদি হচ্ছে মানে গোল্লায় যায়, আপনিও কি গোল্লায় পাঠাবেন নাকি? আপনি কেন হচ্ছে যে আপনি সবারটা দেখতেছেন কেন? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে ফার্স্ট হয়, যে নাম্বার ওয়ান হয়, তার আশেপাশে তো কেউ থাকে না, কারণ একজনই তো নাম্বার ওয়ান হয়। তো আমার আশেপাশে কে আছে এটা দেখার তো দরকার নেই, আপনার পিছনে মেন্টর আছে কিনা এটা দেখলেই হবে, আর কিছু দেখা দরকার নেই। তো আজকের দিনে আমাদের অ্যাসাইনমেন্টটা কি? আজকের দিনে আমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে সেলফ ইন্ট্রোডিউসিং পোস্ট। সেলফ ইন্ট্রোডিউসিং পোস্টটা কোনটা? এটা হচ্ছে যে আমাদের নিজেদের কোনো একটা প্রফেশনাল ছবি থাকতে হবে, এবং ওই ছবিটা আমাদের যে ফেসবুক গ্রুপে আমরা অ্যাড হয়েছি সেই ফেসবুক গ্রুপে আমরা পোস্ট করব। এবং পোস্ট করার আগে ক্যাপশনের জায়গায় আমরা আমাদের নিজেদের নাম, নিজেদের স্টুডেন্ট আইডি, এবং কেন আমরা ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করেছি, ফ্রিল্যান্সিং এর এই ক্যারিয়ারটাতে কেন এসেছি, কি স্বপ্ন আমার আছে, এই বিষয়টা হচ্ছে কি আমরা উল্লেখ করে পোস্ট করব। ঠিক আছে, আবারও বলি, ক্যাপশনে কি থাকবে? আপনার নাম, তারপর হচ্ছে নামের নিচে হচ্ছে যে আপনি স্টুডেন্ট আইডি লিখবেন, স্টুডেন্ট আইডির নিচে কেন আপনি ফ্রিল্যান্সিং এ এসেছেন বা আপনার ফ্রিল্যান্সিং নিয়ে আপনার স্বপ্ন কি, যে কোনো একটা হচ্ছে লিখবেন। খুব বেশি বড় লেখার দরকার নেই, খুব বেশি ছোট লেখার দরকার নেই, যেটা আপনার যতটুকু মন চায় অতটুকু লিখুন। আর আপনি যদি চান যে সম্পূর্ণ ইংলিশে লিখতে, তাহলে ইংলিশেও লিখতে পারেন। আপনি যদি চান যে সম্পূর্ণ বাংলাতেই লিখতে, তাহলে বাংলাতেই লিখুন। বাট বাংলিশ টাইপের হচ্ছে কি লেখার দরকার নেই। বাংলিশ তো আমরা বুঝি যে আমার, AMR, আমার এরকম ভাবে না, হয় সরেয়া ওইরকম ভাবে, না হয়েছে কি মাই, যে কোনো একটা বাংলিশ লেখার দরকার নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে আজকের দিনে আমাদের হোমওয়ার্ক। সো এছাড়াও দেখা যাচ্ছে আমাদের প্রতিনিয়ত বাকি ক্লাসগুলোর মধ্যে হচ্ছে হোমওয়ার্ক থাকবে, বাট আজকের মতন এরকম সেলফ ইন্ট্রোডিউসিং টাইপের থাকবে না, ওগুলো ক্লাস রিলেটেড থাকবে। আজকে তো কোনো কিছু আমরা এরকম কিছু বিষয়গুলো শিখিনি, সো যার কারণে আজকে সেলফ ইন্ট্রোডিউসিং যেহেতু প্রথম ক্লাস। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে বাড়ির কাজ আপনি যখন সাবমিট করবেন, সাথে সাথে সাবমিট হবে না, এটা স্বাভাবিক বিষয়, মানে একসেপ্ট হবে না, সাবমিট তো হবে কিন্তু একসেপ্ট হওয়ার যে বিষয়টা এটা সাথে সাথে হবে না। এটা দেখা যাচ্ছে কি আপনার সর্বোচ্চ হলে 7 দিন, এটা শুধুমাত্র আজকের ক্লাস না, আজকের ক্লাসের বাড়ির কাজ না, এটা প্রতিটা ক্লাসের বাড়ির কাজের জন্য সর্বোচ্চ গেলে আপনার 7 দিন সময় লাগতে পারে। ঠিক আছে,
কেন? কারণ প্রত্যেকের বাড়ির কাজগুলো দেখে দেখে চেক করে তারপর হচ্ছে অ্যাপ্রুভালটা দেওয়া হয় বাড়ির কাজটা। সো যদি এরকম হয় যে আপনার 7 দিন ওভার হয়ে গিয়েছে, 8তম দিন চলতেছে, সেক্ষেত্রে আপনি জানাতে পারেন যে আমার বাড়ির কাজটা এখনো 8 দিন হয়ে গেছে, আমি এত তারিখ পোস্ট করেছিলাম, আমার এখনো বাড়ির কাজটা অ্যাপ্রুভ হয়নি। তাহলে হচ্ছে জানাতে পারেন, বাট এর আগে জানানোর দরকার নেই। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।